আমাদের অত্র মাদ্রাসায় ছাত্র সংখ্যা 1522 জন। আমরা টোটাল ডিসকাস করে কিছুদিন আমরা হিসাব নিকাশ করলাম, 1522 জন আমাদের স্টুডেন্ট। কোনো এক সময় মাদ্রাসা আমরা কোনো টাকাই নিতাম না। আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার থাকার দরকার। কোনো টাকা পয়সা আমাদের মাদ্রাসায় নেওয়া হতো না। তখন 40 জন, 50 জন, 60 জন ছাত্র ছিল। তো যখন 100-200 ছাত্র হচ্ছিল, আস্তে আস্তে বাড়ছিল। তখন আমরা এই প্রতিষ্ঠানের 2005 সাল থেকে আমরা একটা অংশ ছাত্রের কিছু টাকা পয়সা আমরা ধার্য করি, যারা নিজ খরচে পড়তে চায়। এই ধরনের কিছু স্টুডেন্ট, যে এখানে মানুষের পড়ালেখার মান বৃদ্ধি হচ্ছে, কিছু লোকজন ধরলো। আবার আমাকে অনেকে পরামর্শ দেয়, শুধু এতিম গরিব নিয়ে মানুষ আগাতে পারবেন না, বড় হবে না। হ্যাঁ, এই জন্য ব্যাপকভাবে দিনে খেদমত করতে চায়, যারা নিজ খরচে পড়াতে চায় তাদেরকেও রাখার ব্যবস্থা করেন। তখন থেকে আমরা রাখলাম, কিন্তু আমরা যে যা দিছে তাই আমরা নিছি। 2018 সাল পর্যন্ত এভাবে হয়েছে। 18 সালের পর থেকে আমরা 3টা ক্রাইটেরিয়া করছি প্রতিষ্ঠানের। একটা ক্রাইটেরিয়া এতিম কমপ্লিটলি ফ্রি পড়ালেখা করবে, আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে জাকাতের উপযুক্ত স্টুডেন্টগুলো, আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে নিজ খরচে পড়ালেখা করবে। তো এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা এই 3টা ক্রাইটেরিয়া স্টুডেন্ট আমাদের বর্তমানে আছে। তো আমাদের 1522 জন স্টুডেন্ট টোটাল। এখন দেখেন প্রায় 400-500 মতো স্টুডেন্ট আমাদের এখানে ফ্রি, হাফ ফ্রি, জাকাত সুবিধা নিয়ে পড়ালেখা করে, আর বাকিরা নিজ খরচে পড়ালেখা করে। তো এই জন্য এখন যদি আমরা সবাই যদি আমরা একটা ক্যালকুলেশন করে আমরা মানুষের কথা বলে দিই যে এখানে অনেকগুলো ছাত্র, মানে তো অনেকগুলো টাকা না, আমরা অনেকগুলো এতিম। আজ সুমন ভাই ফ্রেশ লাভে, সুমন ভাই কাকতালীয় ভাবে চলে আসছেন। গতকালকে একটা ছেলে হাফেজ হয়েছে, আপনারা জানেন। আমাদের একটা যে ছেলেটা ওদিন হাফেজ হচ্ছিল, একটা ছেলে হাফেজ হচ্ছিল, একটা একজন গার্ডিয়ান, 2জন গার্ডিয়ান বসা ছিল। হঠাৎ করে সুমন ভাই আসছেন পাশে। ওদিন আমাদের ভাই ছিলেন না, আব্দুল কুদ্দুস ভাই ছিলেন সাংবাদিক। আরেকজন ছিল আমার বন্ধু মায়ান ভাই, ওনারা উনি কাকতালীয় আসছেন। তো যেই ছেলেটা হেফজ কমপ্লিট করছিল, এই ছেলেটা মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, মাও নেই বাবাও নেই। এভাবে আমাদের অনেকগুলো ছেলে এখানে পড়ালেখা করে, কোনো পয়সা তার থেকে নেওয়া হয় না, নেওয়ার সুযোগও নাই। এবং এই ছেলেটাকে একটা লোক, তিনি বলছেন প্রতি মাসে তার সব খরচ আমি দিব, শুধু আমার বাসা সপ্তাহে একবার যাবে, ওকে নিয়ে আমার বাবার কবরস্থানে যাব। বলুন না, ওইটা হবে না। আমার ইতিমদেরকে আমি কারো করোনার জন্য আমি পথে ঘাটে কোথাও আমি দিই না, আমি দেব না, এবং কারো বাসা বাড়িতে আমি পাঠাই না, আমি পাঠাবো না। আপনার যদি ভালো লাগে মানুষের দান সদকা করতে পারেন, না যদি ভালো না লাগে না, আপনার ইচ্ছা। উনি করেন নাই, 2-3 মাস দিয়েছেন, আর দেন নাই। এরপরও আমি আমার এতিম ছাত্রকে কারো দরজা আমি পাঠাইনি। আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আমার কোনো এতিমকে কারো দরজা আমি পাঠাবো না, কারো বাড়িতে পাঠাবো না, কারো গাড়িতে আমি পাঠাবো না। এতিমদেরকে আমি মানুষের মুখোমুখি আমি করব না, কারণ তাদের বাবা কবরে চলে গেছে। ওদের বাবা বেঁচে থাকলে আমি একজন বাবা হিসেবে আমার সন্তান মানুষের কাছে হাত পাতুক, আমি যেভাবে চাই না তারাও চাইতো না। তাহলে তো আজকে তেও সন্তানগুলো আমার কাছে আমানত হিসেবে আছে, আমি তাদেরকে রাস্তা রাস্তা পথে ঘাটে পাঠিয়ে দিব। আমি আল্লাহর কাছে এই জবাব আমি কিভাবে দিব? এটা পড়ালেখা করে, আলহামদুলিল্লাহ পড়ালেখার মান ভালো হচ্ছে। ওই ছেলেটা ওই দিন হাফেজ হয়েছে, পাশে একজন মহিলা কান্নাকাটি করতেছে। আব্দুল কুদ্দুস ভাই বললেন যে আপনি কেন কাঁদতেছেন? আমি বললাম আমি তো জানতাম না ওর ওর মায়ের আপন মা না, ওর বাবা আরেকটা সংসার, ওই সংসারের মা। তো উনি কান্নাকাটি করতেছেন কেন? যে এই ছেলেটা আজকে মাও নেই বাবাও নেই, যে আমি যদিও সৎ মা, কিন্তু এই ছেলেটার তেলাওয়াত শুনলাম। এইভাবে এই করুণ দৃশ্যের অবতারণা প্রতিটা সময় আমাদের এখানে ঘটছে। আমাদের অনেকগুলো ছেলে মেয়ে এখানে ফ্রি পড়ালেখা করতেছে, অনেকগুলো গরিব এখানে আপনারাও জানেন সুবিধা পাচ্ছে, আপনারা অনেকেই জানেন। আল্লাহর রাস্তা আমার উপর এই জুলুম করবেন না যে যারা নিজ খরচে পড়ালেখা করে তাদেরকে বিবেচনা করে পুরা মানুষের নিজ খরচে সবাই পড়ালেখা করে এই কথা বলে আপনারা এই মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার উপর জুলুম হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এই প্রোগ্রামের দাওয়াত দেওয়ার আগে একজন বন্ধু আসলে মাদ্রাসা পরিচালনা করতে অনেক দুঃখ, ব্যথা, কষ্ট, যন্ত্রণা, ঘাত প্রতিঘাত, হুমকি ধুমকি, অনেক কিছুর নীরব সাক্ষী আমার দুলাল স্যার, অনেক কিছুর নীরব সাক্ষী আমার আজাদ ভাইয়া, অনেক কিছুর নীরব সাক্ষী আমার দায়িত্বশীলরা, আমার ভাই ডাক্তার জাহাঙ্গীর কবি ভাই অনেক কিছু জানেন। আমি জীবনে কয়েকগুলো পাবলিশ করবো না, কিছু রেকর্ড ওনাদের আমি শুনেছিও দেখাইছিও। এমন সময় গেছে, আমি কিন্তু কাউকে এগুলো বলিনি, বলার প্রয়োজন নেই মানুষের। আমি সবাইকে মাফ করে দিলাম, কারণ এরা
বুঝে না, বুঝলে আমাকে এগুলো করতো না। তা এই আমার উপজেলা আমির গাজী সালাউদ্দিন ভাই সহ একটা ট্রেনিং এ ছিলাম দুলাল স্যার সহ কক্সবাজারে। উনি আমাকে বলছেন যে তোমার জায়গা যদি অন্য কেউ থাকতো, সে যে এই প্রতিষ্ঠান চালাতে পারতো না, এ কথা মানুষ সহজে বুঝবে না। যদি কষ্ট করে মানুষরা নিয়ে আসছে এ পর্যন্ত, এটা চারটিখানি কথা না। একজন ব্যক্তি এভাবে কষ্ট করে এই পর্যায়ে নিয়ে আসা, আমার যে আল্লাহর রহমত, আল্লাহ করছে, আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহই করছে। সম্মানিত উপস্থিতি, এই প্রোগ্রামের দাওয়াত দেওয়ার সময় আমার এক পরিচিত ভাই তিনি কিছুদিন আমাকে বলছিলেন, আপনার বিরুদ্ধে কিছু লোক আছে, আপনি জানেন? আর কি, আমি জানি না, আমার জানার দরকার, এটা অটো জানা। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই ভালো কাজ করবে তার বিরোধিতা করবে না, এমন কোনো পৃথিবীতে মানুষ নেই। নবী রাসূল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষের, ভালো মানুষের পিছনে লোক থাকবে। পৃথিবীতে এমন কোনো দিনই প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানের বিরোধিতা নেই, থাকবে। তো সেদিন আমি বললাম, ভাই আপনি তো আমাকে সেদিন বললেন আমার বিরোধিতাকারী লোক আছে, এই বিরোধিতাকারী লোকদের এই বিরোধিতার মাঝে আপনাকে সুসংবাদ দিচ্ছি, 32 জন কোরআন হাফেজকে পাগড়ি প্রদান করব এই বিরোধিতার মাঝে। আমি তৈরি করে ফেলছি 1 বছরে। আলহামদুলিল্লাহ, আপনার দাওয়াত, আপনি আসুন। হাসতেছেন, অট্টহাসছেন, বলছেন আলহামদুলিল্লাহ, আপনি কাজ, আপনার প্রমাণ তো হয় কাজে। আপনি তো আসলে মাঠে ঘাটে কারো বিরুদ্ধে নিয়ে কথা বলেন না, আমি বলিও না, আজকে ফার্স্ট সম্ভবত আমি কথাগুলো এভাবে বলছি। মনে অনেক আঘাত রাখি, কিন্তু আমি হাসিমুখে চলি, কথা বলি না আমি এগুলো। নেগেটিভ কথা কম যত বলতে পারি ততই ভালো। এরপরে এই বিরোধিতার মাঝে তো বিশাল ভবন করে ফেললাম, আল্লাহ করছে, এগুলো একটু আমি করিনি, আমার আল্লাহ করছে, আমার কোনো যোগ্যতা নেই। পাশে আমার সাথে ওনারা আছেন, ডাক্তার জাহাঙ্গীর স্যার, ওনার সাথে আমার 2020 সালে 19 সালে কথাবার্তা যখন হচ্ছিল, তিনি এই কথাগুলো আমাকে বলতেন, আমি বিশ্বাস করতাম না। জীবন ভাই, আপনাকে কেউ ঠেকাতে পারবে না, আল্লাহ আপনাকে দিবেন। আপনি, আপনার যে কথাগুলো আমি শুনলাম, এটা যদি সত্য হয়ে থাকে, আপনার নিয়ত যদি সহি হয়ে থাকে, আল্লাহ আপনাকে দিবেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই কথাগুলো তিনি বলছেন, আজকে তার প্রতিফলন পাইলাম। আমি কথা বলছি, আমার নিয়ত সহি করার চেষ্টা করছি, আসলে আল্লাহ তাআলা আমাকে দিবেন আমি কল্পনাও করিনি। আলহামদুলিল্লাহ, আজকে 1500 1,500 উপরে প্লাস স্টুডেন্ট আমাদের। অনেকগুলো এতিম গরিব এখানে পড়ালেখা করছেন, আজকে যৌথ তেলাওয়াত করছে, এগুলোর মধ্যে এতিম মেয়ে আছে। তো আল্লাহ শুকর, 6টা মেয়ে আজকে এই 32 জনের মধ্যে হাফেজে কোরআন হয়েছে। আপনারা দেখবেন এরপরে 6 জন ছাত্র আমার তাসমিক গ্রুপের, আর বাকিরা আমাদের এখানে হেফজোখানার সবক কমপ্লিট করা ছাত্র, টোটাল 32 জন স্টুডেন্টকে আমরা আজকে পাগড়ি প্রদান করব। আমি আর কথা বেশি বাড়াচ্ছি না, আমার এখন আমি কথা বলার জন্য, বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এরপরেই আমরা পাগড়ি বিতরণ, আমি